হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আমি আজকে দেখাইতেছি যে আমার যে হাঁসের খামারটি মোটামুটি হাঁসের খামার যে দেখতেছেন যারা, যে শীতের দিন গরমের দিন কিন্তু অনেক সমস্যার মুখে ভুগতে হয় আর কি হাঁস পালন করে। আর হাঁস পালন আপনি যদি বিজনেস হিসাবে দেখতে যান তাহলে 4-5 লাখ টাকা চালান নিয়ে মাঠে নামে ভালো। আর যদি শখের বিষয় থাকে যে 100-200 হাঁস নিয়ে কোনো রকমভাবে একটু শখটাও পূরণ হলো, পাশাপাশি সময়টাও কাটলো, এরকম চিন্তা ভাবনা নিয়ে যদি ব্যবসা করতে আসেন তাহলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ লাভ হবে। কেননা কম জিনিসে আয় বেশি। যখনই এমনি বেশি বেশি করতে যাবেন, হাঁস পালন যখন বেশি করতে যাবেন তখন কিন্তু লোকের বিষয় আছে। আর এই লোকটার খরচটা দিতে গেলেই কিন্তু অনেকেই লসের সম্মুখে পড়ে যান। আর হাঁস যেহেতু জীবজনার, জীব বলতেই অসুখ বিসুখ আছে। মানুষের যেমন অসুখ হয়, হাঁসেরও অসুখ হয়। তাই হাঁসের অসুখ হলে যেমন ওষুধ কিনতে হবে, মানুষের অসুখ হলে যেমন ওষুধ কিনতে হয়। তাই আমার কথাই দেখে না, কত হলো যারা বিদেশে যাওয়ার জন্য ইচ্ছুক আর কি, যাতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে বিদেশে যাওয়ার দরকার নেই। যদি যে 4-5 লাখ টাকা খরচ করে আপনি বিদেশ যাবেন, এই টাকাটা যদি আপনি দেশের বাড়িতেই একটু বুদ্ধি খাটাইয়া চলাফেরা করেন তাহলে আপনি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন বিদেশের চাইতে। আর যারা যারা অনেকেই আছেন ফ্যামিলিতে যে ছেলেদেরকে ভালো বানানোর জন্য বিদেশ পাঠান, ছেলেপেলেদেরকে ভালো বানানোর জন্য আপনারা বিদেশ পাঠান, না তাদের উদ্দেশ্য করে বলছি যে আপনারা বিদেশ না পাঠাইয়া হাঁস মুরগি কবিতরের খামার করে দেন। ইনশাল্লাহ সে সেই জগতে থাকতে থাকতে একটা মায়ায় পড়ে যাবে। আর মায়ায় যখন পড়ে যাবে তখন কিন্তু উনি সব কিছু বাদ দিয়ে দিবে। ঠিক আছে? আবার হয়তো বলতেছেন যে আপনি কি ডাক্তার? না, আমি ডাক্তার না। আমি প্র্যাকটিক্যালি আমার সামনে, চোখের সামনে অনেকেই দেখছি, আমি নিজেও প্রমাণ। যেমন আমার ইনকাম ভাই, আমার এই জগৎ বাদ দিয়েও কিন্তু, হাঁসের জগৎটা বাদ দিয়েও কিন্তু আমার একটা ইনকাম আছে এবং ইনকাম ছিল, এখনও মোটামুটি টুকটাক আছে। কিন্তু আমি বলতেছি না যে আবার টাকা পয়সা ইনকাম হয় তারপরে এই বিলে কেনা। আসলে কি, এই ক্ষেতের মাঝে পড়ে থাকা আলাদা একটা বিষয়। ঠিক আছে? ক্ষেতের মাঝে পড়ে থাকা আলাদা একটা বিষয়, এটা একটা বিজনেস, ভালো লাগে। আমার এখানে বলতেছি না যে আমার এখানে 1000, 800, 500 হাঁস আছে, না, আমার এখানে হাঁস আছে 220টা হাঁস আছে। তো এই 220টা হাঁস নিয়ে আমার চলাফেরা। আর এই 220টা হাঁস নিয়ে আমি শিখতেছি, কারণ শিখার অনেক কিছুই আছে। এখন এই 4-5 লাখ টাকা আপনি ভেঙ্গে নিয়ে বইয়া থেকে পরে একটা বিপদের সম্মুখে পড়েন, কিন্তু শেষে কিন্তু কাম হবো না ভাই। এই যে এই পানিগুলো কিন্তু আমার জমিতে পানি দিছে না, এই পানিগুলো পুকুর ছিঁচছে, সেই পুকুর মানে পুষ্কুনি ছেঁচাইছে একটা, সেই পুকুর ছেঁচাতে সেই পানিগুলো আর কি জমিতে পড়ছে। তবে দোয়াতে হাঁসের উপকার হয়েছে, আমার উপকার হয়েছে আর কি। কেননা উপকার হয়েছে যে কাজটা আমার 10-12 দিন পরে, হাঁসটা আমার বান্দায় পড়ে গেছিলো। 10-12 দিন পরে মনে করেন যে পানি, এখনও 10-15 দিন লাগবে আমাদের এলাকায় পানি দিতে, জমিতে পানি দিতে। ওই যে ওইদিকে সব জমি, রাস্তার ওই পার দিয়ে দেখতেছেন সব জমি, ওই যে মোটর, হ্যাঁ। তো এই মোটরগুলো চালু হইতে হইতে এখনও 15-20 দিন। তো এই 20 দিন আগে যেহেতু আমি পানিটা পেয়েছি, এই পানিটা পাওয়াতে আমার উপকার হয়েছে। আর উপকার ভাই আলাদা একটা বিষয়। ঠিক আছে? আল্লাহ, আমি যে সময় যে কাজেই নামছি, আল্লাহ আমারে সুফল দিছেই ভাই। কেননা জানি না সে আমারে ভালোবাসে কতটুক, কিন্তু আমি চলাফেরায় আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইয়া দেরিতে দিক, তিনি আমাকে দিছে। কোনো দিন আমারে খালি হাতে ফিরানি। আল্লাহ দিছে, আমার অনেক কিছুই দিছে, কিন্তু ধরে রাখার দায়িত্ব আল্লাহ আপনার দিবে, কিন্তু ধরে রাখার দায়িত্ব হলো আপনার, তাই না? তা আপনি যদি না ধরে রাখেন তাহলে তো মিছে মিছে শুধুই একজনের আল্লাহর দোষ দিয়ে লাভ নেই। আল্লাহর কাছে আমি অনেক কিছু জিনিস চাই পাইছি ভাই, অনেক। আল্লাহ আমার অনেক দিছে, কারণ
আমি যে সময় ঢাকা থাকতাম, ঢাকায় থেকে কিন্তু আমি এক সময় মনে করেন যে গাড়িও চালাইছি, গাড়ি বাদ দিয়ে গার্মেন্টসের জগতে গেছি। গার্মেন্টস জগৎ থেকে কাজ করে এসে কৌতুক অভিনেতা হইলাম। কৌতুক অভিনেতা হয়ে আমি সেলিব্রিটি হয়েছি। দেশের মানুষ আমারে চিনে, সারা বিশ্বের মানুষ আমারে চিনে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি যখন যেটা চাইছি আমি কখনো, তারপরেও অনেক কিছু আল্লাহর কাছে আমার ছোটোখাটো অনেক আশা ছিল, আল্লাহর কাছে আমি চাইতাম। কারণ আমি বেশিরভাগ আল্লাহর কাছেই চাই, আমি মানুষের কাছে না চাই, দুহাত তুললে আল্লাহর কাছে মন থেকে চাই, আল্লাহ আমাকে দেয়। কিন্তু ধরে রাখার দায়িত্ব, ওই যে বললাম যে আপনি অনেক কিছু পাইছেন, কিন্তু ধরে রাখার দায়িত্ব আপনার। ঠিক আছে, কিছু বুঝলাম না। হাঁস চিল্লাইতেছে কে? হাঁস চিল্লাইতেছে, একটু এগিয়ে যাই, কেননা হয়তো কিছু দেখছে বেজি টেজি, নাহলে হাঁস চিল্লাইব কে? যাই হোক ভাই, যাই যেখান থেকে দেখতেছেন, আমি ইব্রাহিম, কৌতুক অভিনেতা ধর ভাদাইমা। অনেকেই আমাকে চিনেন, অনেকেই হয়তো চিনবেন না। তবে যারা চিনেন না অবশ্যই আমাকে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, তবে দেখতে দেখতে ভালো লাগে, এটাই আমার আশা। আপনারা সবাই দেখবেন, থাকবেন পাশে, ইনশাল্লাহ আছি। প্রতিনিয়ত ভিডিও দেখতে হলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ইয়ার স্বপ্ন 90, ফেসবুক পেজটাও ফলো দিবেন। তাই কে কী করছে, কি কি পাইছে না পাইছে আমি জানি না, কিন্তু আল্লাহর কাছে যেটা আমি চাইছি সেটাই পাইছি। আমি যে ব্যবসা করতে চাইছি আল্লাহ আমার দিছে, যে আশাটা চাইছি আমার দিছে আল্লাহ। ভাই পারে না এমন কোনো কাজ নাই, কিন্তু আপনি শুধু চেয়েই যাবেন। আমি কিন্তু ভাই অলি হয়ে গেছি, আল্লাহর অলি না ভাই। মিথ্যা কথা, নিমক হারামি আমার ছোটোবেলা থেকে অভ্যাস নাই। আমি নিমক হারামি করি না, মিথ্যা কথা বলি না। তারপরেও আল্লাহ আমারে এত সুখে রাখছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, আমি অনেক সুখে আছি বর্তমানে। ঘরে আমার লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা না থাকতে পারে, কিন্তু আল্লাহ আমাকে অনেক সুখে রাখছে। তো একটা মানুষ জানেন যে সবার কাছে ভালো হতে পারে না। আমার গ্রামে কিছু কিছু মানুষ আছে, এই কাউয়াটার জন্য এরকম করতেছে। আমার গ্রামে কিছু কিছু মানুষ আছে ভাই, শুধু আমার গ্রামে না, দেখবেন যে অনেক গ্রামে আছে, যে কারো ভালো কেউ দেখতে পারে না। আপনি অল্পতে কিছু করতেছেন, এটা মানুষের চোখে সহ্য না। কিন্তু এত কিছু ভাই, মেন্টালি এত কিছু করার পরে, এত কিছু ছাড় দেওয়ার পরে, এত মানুষের কাছ থেকে ফাঁক ফুক দিয়ে চলা ভাই টাফ ব্যাপার হয়ে যায় অনেকের। যাই হোক, আল্লাহ আমি কিভাবে তৈরি করছে আল্লাহ আমাকে, আমি জানি না। যেখানে কান কথা ফুসফাস কথা হবে আমি সেখানে থাকি না। কেন থাকি না? এই ফুসফাস কথা ভাই আমার ভালো লাগে না। আমার কথা হইলো, তোমরা যা বলবা, যাই কিছু করবা, ডাইরেক্ট বলবা। আমি যদি কোনো অপরাধ করে থাকি আমি মাপ চাবো, আর যদি কোনো অপরাধ না করে থাকি আমি ওখান থেকে চলে আসবো, তাই না? এটাই তো নিয়ম, এটাই হলো কথা। কিন্তু মানুষ বুঝি না ভাই, কেন মানুষের কান কথা নিয়ে থাকে, ওর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। ভাই আমার এই জিনিসগুলো একদমই আমার পছন্দ না, একদমই আমার পছন্দ না। যাই হোক, কথা আমার এদিক না, কথা হইলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ইব্রাহিম আছি ভাই, খুবই কষ্টেই আছি, কষ্টেই থাকি, তারপরেও সুখে আছি ইনশাল্লাহ। মানে মানসিক চাপ, একটা মানসিক চাপের যে কষ্টটা, সেই কষ্টের দিক দিয়ে আছি। আর এমনি শারীরিক সুখ, সুখে সংসার, ফ্যামিলি, মা বাবা ভাই বোন তো নাই, তাদেরকে নিয়ে, বউ নিয়েও অনেক সুখে আছি। কিন্তু মানসিক যে একটা চাপ, ডাইনে বামে এলাকার ভাই ভেড়াদার, চাচা ফুবা খালুরা তালে মালে জড়া দিয়া, বুঝেন নাই, তাদের মানসিক চাপটা খুবই খারাপ। আর এই মানসিক চাপটা শুধু আমাকে না, আপনারা যারা যেখানেই থাকেন, গ্রামে আছেন, যাই যেখানেই আছেন, সবারই কিন্তু একই অবস্থা। কিন্তু তারপরেও এদের মাঝখান থেকে আপনি যে চলাফেরা করে থাকতেছেন, ভালো থাকতেছেন, এই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, আপনাকে অনেক সুখে রাখছে।
বর্তমানে আমি ভাই যেমন আমাকে আমার এলাকায় যদি দাম না থাকে আমি কিন্তু বাইরের এলাকায় যাব ঠিকই আমার দাম আছে। কেননা ওই যে বললাম যে আমি কৌতুক অভিনেতা, সেলিব্রিটি, মানুষদেরকে হাসাই, কান্দাই না, হাসাই। এই সব কারণে আমাকে মানুষে চিনে, ভালোবাসে এই। কিন্তু তারপরেও আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া, হাজার হাজার নিয়ামত। তুমি আমাকে এতগুলা মানুষের মধ্যে থেকে যে আমাকে ভালো রাখছো, আমাকে সুখে রাখছো, এটাই তোমার কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, তোমার কাছে আর চাওয়ার কিছুই নাই। তারপরেও বলি আমাকে একটু দেখবেন, দেখে রাখবেন। আপনার কাছে এটাই আমার আশা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন।